তো আজকে করব ন্যারেশন, ঠিক আছে। ন্যারেশন চেঞ্জ। তো ন্যারেশন হচ্ছে যে দুজন বলবে, সেই দুজনের কথা একজন অন্যজনকে কে বলবে। যেমন যে সে বলে যে চা হয় গরম, তাহলে আমাকে বলতে হবে যে সে বলে যে চা হয় গরম। তারপরে সে বলেছিল যে আমার কাকা অসুস্থ, তাহলে সে অন্য দুজনকে বলেছিল। আমি অন্য কাউকে বলতে গেলে বলতে হবে যে সে তাকে বলেছিল যে তার কাকা অসুস্থ, ঠিক আছে। তাহলে এবার ন্যারেশন চেঞ্জ করছি। এখানে ফার্স্টে দেখবো কী লেখা আছে। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ডাইরেক্ট থাকবে, পরীক্ষাতে ইনডাইরেক্টে করতে হবে। লেখা আছে হি সেজ দ্য টি ইজ হট। তাহলে সে বলে চা হয় গরম। তাহলে কী লিখব? একটা নিয়ম আছে যে যদি এই যে প্রথমের যে ফর্মটা সে, এটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, ঠিক আছে, তো এটাকে রিপোর্টেড ভার্ব বলে। তো এইটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে এটা রিপোর্টেড স্পিচ। তাহলে এটা কোনো টেন্স বদলায় না, যে ইজ আছে যেমন আছে তেমনই থাকবে। তো রিপোর্টেড স্পিচ যেটা, সেটা যেমন আছে তেমনই থাকবে। তাই লেখা আছে এখানে। তাহলে এটা প্রেজেন্ট টেন্স। কী করে বুঝবো প্রেজেন্ট টেন্স? কারণ আমরা জানি যে ভার্বের ফর্ম প্রথম ঘরেরগুলো যখন দেখতে পাবো তখনই ওটা প্রেজেন্ট টেন্স। তাহলে সেটা তো ভার্বের ফর্মের প্রথম ঘরেই আছে, ঠিক আছে। সে কি? সে প্রথম ঘরে থাকলেই আমরা বুঝতে পারবো যে ওটা প্রেজেন্ট টেন্সে আছে। যে সে মানে বলা, তাহলে সে প্রথম ঘরে আছে, তখনই বুঝতে পারবো এটা প্রেজেন্ট টেন্স। তাহলে লেখা আছে হি সে, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে যেমন কাজ তেমনই থাকবে, ঠিক আছে। হি সেজই লিখে দেবো আবার। তাহলে ইনডাইরেক্টলি লিখবো হি সেজ। অ্যান্সার চেঞ্জ করতে গেলে অ্যান্সারে মানে ইনডাইরেক্টে কোনো কমা থাকবে না, ইনভার্টেড কমা থাকবে না, কোনো কমাই থাকবে না। তাহলে লিখব হি সেজ লিখলাম, তারপরে অ্যান্সার চেঞ্জে একটা দ্যাট দিয়ে যোগ করতে হবে দুটোর মাঝখানে। তাহলে লিখব হি সেজ দ্যাট। সে বলে যে, হি সেজ দ্যাট দ্য টি ইজ হট। আমি বলেছি এটা চেঞ্জ হবে না, যেহেতু রিপোর্টেড ভার্ব যেটা ওটা প্রেজেন্ট আছে, তাই রিপোর্টেড স্পিচ চেঞ্জ হবে না, মানে পাশেরটা চেঞ্জ হবে না। তাহলে কী লিখবো? যা আছে তাই লিখবো। দ্য টি ইজ হটই লিখবো, তো সেটাই লিখবো। শুধু টি যেটা ক্যাপিটালের টি ছিল ওটা স্মল টি হয়ে যাবে। তাই লিখবো দ্য টি ইজ হট, ঠিক আছে। আমি আর একটা কথা বললাম যে রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা, এই যেটা রিপোর্টেড স্পিচ, এটা চেঞ্জ হবে না। প্রেজেন্ট থাকলে হবে না, আবার ফিউচার থাকলেও হবে না। এই যে পরেরটাই আছে ডাইরেক্ট, কী আছে? ফিউচার। তাহলে সি উইল সে ড্যাড ইজ স্যাড। তাহলে ফিউচার কী করে বুঝবো? উইল বা শ্যাল, এটা দেখতে হয় ফিউচারের, এটাই ফিউচার, তাই না? উইল বা শ্যাল থাকলেই বুঝতে হবে যে এটা ফিউচার টেন্স। ফিউচারে থাকলেও, যেমন প্রেজেন্ট থাকলে মানে প্রথম ঘরে থাকলে চেঞ্জ হয় না, সেরকম ফিউচারে থাকলেও একই রকম স্পিচটা চেঞ্জ হবে না। ভার্বটা ফিউচারে আছে, তাহলে কী লিখবো? তাহলে ওটাই লিখে দেবো আবার সি উইল সে, সি উইল সে, তারপরে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা তো দেওয়া যাবে না, তাহলে এখানে কী লিখবো? দ্যাট। ড্যাড ইজ স্যাড। তাহলে এটা কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, যেহেতু আমি বলেছি ফিউচার থাকলেও চেঞ্জ হবে না, প্রেজেন্ট থাকলেও চেঞ্জ হবে না। তাহলে এটা কি লিখবো? ড্যাড ইজ স্যাড, মানে এটা যা আছে তাই লিখবো, শুধু ডিটা স্মল লেটার। ড্যাড ইজ স্যাড।
হয়ে গেল। তারপরে আবার ডাইরেক্ট লেখা আছে হি সেড, মানে রিপোর্টেডে সেড আছে, তো সেটা তো প্রেজেন্ট ছিল, আর সেটটা পাস্ট। সেটটা কোন টেন্স? সেটটা পাস্ট কী করে বুঝবো? কারণ এর আগেও দেখেছি, তাও আমি দেখিয়ে দিচ্ছি একবার। দ্বিতীয় ঘরের মানে পাস্ট। এই যে সেট, সেটটা হচ্ছে সে প্রেজেন্ট, আর সেট হচ্ছে পাস্ট। দ্বিতীয় ঘরেরটা যদি থাকে তাহলে কী করব? তো এটা পাস্ট, এটুকু বুঝতে পারছি। 2 নম্বর নিয়মে বলা আছে যে রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে স্পিচটাও পাস্ট টেন্সে করতে হবে। তো রিপোর্টেড ভার্ব সেড আছে, এটা পাস্ট টেন্স, তাহলে আমাকে এখানে ইজটা রাখা যাবে না, এখানে আমাকে ইজের পাস্ট যেটা সেটা করতে হবে। একটু করে নিয়ে আগে তারপরে বলছি। তাহলে লিখবো হি সেড, এটা পাস্ট আছে থাকবে, তাহলে লিখবো হি সেড, হি সেড, তারপরে ইনভার্টেড কম উঠে যাবে, তো কী লিখবো এখানে? দ্যাট হি সেড দ্যাট, হি সেড দ্যাট লেখা আছে মাই আঙ্কেল, তাহলে আমার আঙ্কেল আছে, তো আমার আঙ্কেল তো লিখতে পারবো না, কারণ এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, মানে দুজনের কথা শুনে অন্য কাউকে বলতে হবে, তাহলে সেখানে আমার আঙ্কেল বললে হবে না, তাহলে কী লিখবো? তার আঙ্কেল। মাই আঙ্কেল মানে তার আঙ্কেল, তার ইংরেজি কি? হিজ, তাহলে কী লিখবো? হিজ আঙ্কেল। তাহলে লিখবো HIS, হিজ আঙ্কেল, UNCLE, হিজ আঙ্কেল। এবার ইজ আছে, তাহলে যেহেতু এটা পাস্টে ছিল, এটা তো পাস্টে করা যাবে না, তাহলে ইজটা হয়ে যাবে ওয়াজ, কারণ ইজের পাস্ট হচ্ছে ওয়াজ, ইজের পাস্ট ওয়াজ, তারপরে ইলই থাকবে। তাহলে ইজের পাস্ট ওয়াজ, এটা কি করে বুঝবো? তখন আবার ভার্বের ফর্ম থেকে আমি দেখিয়ে দেবো যে ইজের পাস্ট হচ্ছে ওয়াজ। দেখাচ্ছি, এই যে অ্যাম ইজ, এ দুটো থাকলেই ফার্স্টে কী আছে? ওয়াজ, সেকেন্ড ফর্মটাই হচ্ছে ফার্স্ট। তাহলে ইজ থাকলে কী হলো? এটা ইজটা শুধু ওয়াজ হয়ে গেলো, আর ইলটা ইলি থাকলো। আবার তারপরে দেখবো রিপোর্টেড ভার্ব পাস্ট আছে নাকি, দেখছি হ্যাঁ, আবার রিপোর্টেড ভার্ব পাস্ট আছে, তাহলে কি? সি সেড, তাহলে সি সেডটা আগে লিখে নেব, তাহলে লিখবো SHECSAID, সি সেড। ইনভার্ট কমা তো বসানো যাবে না, তাহলে সেখানে কী লিখবো? দ্যাট, দুটোকে যুক্ত করব দ্যাট দিয়ে। সি সেড দ্যাট, সে বলেছিল যে মাম ইজ কামিং, মাম আসে, তো এখানে হবে না, আসছিল করতে হবে, মানে ইজের ফার্স্ট কি? আসছিল, তার মানে ওয়াজ করতে হবে। মাম, তো মামটা যেহেতু নাম, নামটা স্মল লেটার হয়, নামটা ক্যাপিটাল লেটার হবে, নাম স্মল লেটার হবে না, তাহলে কী লিখবো? মামটা মামই লিখবো, MUM, মাম, ইসটা হয়ে যাবে ওয়াজ। একটু আগেই দেখালাম ইজের পাস্ট হচ্ছে ওয়াজ, আর দেখাচ্ছি না। তাহলে সেড আছে, সেড মানে পাস্ট, এটা দেখালাম, সেই জন্যই তো মাম ওয়াজ কামিং হলো, COMING, সি সেড মাম ওয়াজ কামিং। আবার দেখছি ডাইরেক্ট হি সেড, ডাইরেক্ট স্পিচে কী আছে? হি সেড, তার মানে হি সেডটা কি? পাস্ট, সেটা প্রেজেন্ট, না সেড হচ্ছে পাস্ট। সে, ঠিক আছে, প্রেজেন্ট, এই যে সে প্রেজেন্ট, সেটটা হচ্ছে পাস্ট, তাহলে হি সেড আছে, তাহলে কী লিখব? হি সেড যদি থাকে তাহলে হি সেড লিখি আগে, হি সেড, দ্যাটটা লিখে নিই, দ্যাটের ইনভার্ট কম বসবে না, THAT, হি সেড দ্যাট। এবার কী লিখব? লেখা আছে সি হ্যাজ আছে, গন আউট, তার মানে আমাকে এই হ্যাজ যেটা আছে, হ্যাজটা হচ্ছে প্রেজেন্টের, হ্যাভ হ্যাজ,
ঠিক আছে। প্রেজেন্টেরই ভাগ পারফেক্ট, তো আমি শুধু প্রেজেন্টটাই খেয়াল রাখবো। তাহলে এখানে হ্যাভ হ্যাজ যেহেতু প্রেজেন্টের ফর্ম, তাহলে এই হ্যাভ হ্যাজ এগুলো থাকলে পাস্টে কী হয়, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়। ঠিক আছে, দেখাচ্ছি। এই যে হ্যাভ থাকলে হ্যাড, হ্যাভ হ্যাজ একই, এখানে হ্যাভটা দেওয়া আছে, হ্যাজটা বুঝে নিতে হবে। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়। তাহলে কী লিখব, হ্যাজ আছে তাহলে লিখবো এখানে হ্যাড। তাহলে সি কী লেখা আছে, সি হ্যাড, তাহলে SHE had gone, তাহলে সি হ্যাড গন আউট। পরেরটা দেখবো, আবার লেখা আছে ইউ সেড, তাহলে ইউ সেড আগে লিখে নিই। ইউ সেডের পর কি দ্যাট লিখবো, দ্যাট লেখা আছে ইট হ্যাজ, কি আছে ইট হ্যাজ, তাহলে একটু আগেই বলেছি যে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, আগেরটাও হ্যাজ ছিল হ্যাড লিখেছি, এটাও তাই হ্যাজ আছে, তাহলে কি লিখবো এখানে হ্যাড। তাহলে দ্যাট ইট হ্যাড বিন, ইটটা স্মল লেটার করে দেবো, ইট হ্যাড বিন রেইনিং, যা আছে তাই, IN ইট হ্যাড বিন রেইনিং। ঠিক আছে, বোঝা গেল। তাই হচ্ছে ন্যারেশনের প্রথম পার্ট, তারপরে আস্তে আস্তে পরের নিয়মগুলো একটু করে বলবো। তাহলে হি সেজ, তো এখানে সে আছে, এখানে শেষ কেন, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস আছে। তাহলে ন্যারেশনের আজকে এই পর্যন্তই, আবার নেক্সট দিন পরের পার্টটা নিয়ে আসবো। ঠিক আছে, বোঝা গেল।